উপরে একটা ময়ূর দেখতে পাচ্ছ, আছে ময়াল সাপের ডিম আছে, মিষ্টি জলের কুমির আছে, মিষ্টি জলের কুমিরের ডিম আছে। এখানে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি প্যালেস। তো বন্ধুরা দেখতে পেলে এখানে ডাঙ্গাতে কুমির এখন রোদ পোয়াচ্ছে। কত বললেন টিকিটের মূল্য? 100 টাকা। এখানে হরিণ আছে, নানা রকম পাখি আছে। তো ফাইনালি বন্ধুরা আজকে চলেছি আমি বেথরডরি অভয়ারণ্যে। বেথরডরি অভয়ারণ্যে কি কি আছে, তার প্রাকৃতিক পরিবেশ কি, কিভাবে যেতে হবে, তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওয়ে। ছুটির ফাঁকে আবারও বেরিয়ে পড়লাম প্রকৃতিকে আস্বাদন করার জন্য। আর আজকের গন্তব্য বেথরডরি অভয়ারণ্য। বেথরডরি পৌঁছে চোখে পড়ল দীর্ঘ লম্বা দোদুল্যমান আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় গৌরব, সেই সঙ্গে বিশ্ব বাংলা লোগো। বন্ধুরা অভয়ারণ্যে যেতে গেলে এখান থেকে ধরতে হবে টোটো অথবা ছোট অন্যান্য গাড়ি। সেই মতো আমিও একটা টোটো ধরে সোজা চললাম আমার আজকের গন্তব্যস্থল বেথরডরি অভয়ারণ্যের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম বেথরডরি অভয়ারণ্যের সামনেই বড় বড় অক্ষরে লেখা অভয়ারণ্যের নাম, আর গেটের ঠিক পাশেই টিকিট কাউন্টার। একটা টিকিট। কত বললেন টিকিটের মূল্য? 100 টাকা। 100 টাকা। তো দেখতে পেলে টিকিটের মূল্য 100 টাকা। এখন অনেকদিন আগে এসেছিলাম তখন 30 টাকা ছিল। চলো ভিতরে দেখা যাক। 100 টাকা মূল্য দিয়ে টিকিট নিয়ে প্রবেশ করতে শুরু করলাম অভয়ারণ্যের ভিতরে। ঢুকেই ভিতরের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। ভিতরে প্রবেশ করে প্রথমেই চোখে পড়ল পরীর ডানাযুক্ত সুন্দর এক চিত্র। এছাড়াও আরও পেছনে লক্ষ্য করলাম বেথরডরি ফরেস্টের ভালোবাসার মাইল ফ্লক, যেটা দেখে সত্যিই অভিভূত হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেথরডরি ফরেস্ট, কৃষ্ণনগরের পাশে বেথরডরি শহরে অবস্থিত, পশ্চিমবাংলার মধ্যে একটা বিখ্যাত অভয়ারণ্য। বন্ধুরা এই অভয়ারণ্যের প্রাকৃতিক সৌন্দর্য আর বিভিন্ন জীববৈচিত্র্যের সমাহার দেখতে হলে আসতে হবে এখানে আসার জন্য ট্রেন বা বাসে উভয় মাধ্যমে আসা যায়। ট্রেনে আসলে শিয়ালদা অথবা লালগোলাগামী যে কোনো ট্রেন থেকে বেথরডরি স্টেশনে নামতে হবে এবং তারপর টোটো করে বেথরডরি অভয়ারণ্যে আসতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বেথরডরি অভয়ারণ্যে আমি প্রবেশ করেছি। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে বিশেষ করে বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়, এছাড়া ঘড়িয়াল দেখা যায়, কুমির আছে, কিছু ময়ূর আছে এবং বিভিন্ন রঙের পাখি দেখা যায়। এছাড়া অজগর পাওয়া যায়, মায়াল পাওয়া যায় দেখতে,
যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা দেখাতে পারবো যে এখানে হরিণ কিরকম আছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ঘড়িয়ালের আস্তানায়। গিয়েই দেখা হলো দুটো ঘড়িয়াল হালকা শীতের আমেজে শরীরে রোদ নিচ্ছে ডাঙায়। সত্যি এ এক রোমাঞ্চকর দৃশ্য। তো বন্ধুরা দেখতে পেলে এখানে ডাঙাতে কুমির এখন রোদ পোয়াচ্ছে। ভাগ্য ভালো হলো যে কুমিরগুলো দেখতে পাওয়া গেল, জলের মধ্যে থাকলে হয়তো দেখানো যেত না। দূর থেকে খুব অল্প পরিমাণ সেইভাবে পরিষ্কার দেখা যাচ্ছিল না, জুম করে একটু দেখালাম ডাঙার মধ্যে কুমিরটা আছে। এখানে মোট চারটে কুমির আছে, তাই এখানে এসে দেখলে দেখতে পাবে ডাঙার মধ্যে কুমিরগুলো অনেক সময় থাকে। এই মুহূর্তে আমি দেখতে পেলাম, আমি তিনটে কুমির দেখতে পেয়েছি, তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই ডাঙার মধ্যে দুজনকে আপাতত দেখতে পেলাম, দেখতে পাচ্ছ। ওই কুমিরগুলো কলা গাছের উপর সাইডে দুটো কাঠের মতো বসে আছে, রোদ পোয়াচ্ছে। পশ্চিমবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ ফরেস্ট রেঞ্জের মধ্যে অবস্থিত বেথরডহরির এই অভয়ারণ্যটি 1959-60 সালে বেথরডহরি ওয়াইল্ড স্যাংচুয়ারি এর বনসৃজনের কাজ শুরু হয়, আর 1980 সালে এটি সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়। বেথরডহরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যের মধ্যে উল্লেখযোগ্য হল চিত্রা হরিণ, বেজি, খরগোশ। এছাড়াও অজগর এবং ঘড়িয়ালও দেখতে পাওয়া যায়। একদম নির্ঝুম নিরিবিলি পরিবেশ এবং বড় বড় গাছপালা খুব সুন্দরভাবে সাজানো, রিজার্ভেশন করা আছে বেথরডহরি অভয়ারণ্য। বন্ধুরা, ভিতরে নিরিবিলি পরিবেশে যেতে যেতে বিভিন্ন সতর্কবাণীও লক্ষ্য করা গেল। একদম নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ, সত্যি মনটা ভরে গেল। বন্ধুরা, ঘড়িয়াল বা কুমির দেখার পর অবশেষে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম অভয়ারণ্যের ভিতরে ফাঁকা এক জায়গায়, যেখানে মানুষের বিশ্রামের ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছ এই জায়গাটায় কয়েকটা পেঁচার প্রতিমূর্তি করা আছে এবং ঘুরে এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসার ব্যবস্থা রেখেছে, খুবই সুন্দর। হরিণ দেখা যাবে তো দেখতে পেলে বন্ধুরা। হরিণের ব্যাপারে এখানে যে গার্ড সাহেবরা ছিলেন ওনারা বললেন যে হরিণ সচরাচর এখন দেখা মুশকিল। এখানকার গেস্ট হাউসটা দেখাবো মন করলাম, কিন্তু গেস্ট হাউসের ওই দিকটা নো এন্ট্রি আছে, তাই এই মুহূর্তে দেখানো সম্ভব হলো না। আমি চেষ্টা করলাম গেস্ট হাউসের দিকে যাওয়ার, ওনারা বললেন যে এখন নো এন্ট্রি আছে, ওদিকটা যাওয়া যাবে না। এখানে দেখতে পাচ্ছ যে ময়াল হইতে সাবধান, মানে এখানে ময়াল সাপ আছে, তাই ময়াল সাপের একটা চিত্র দিয়ে ওরা একটা সাবধান বাণী লিখে রেখেছে। তো এখানে যারা আসবে অবশ্যই সাপের ব্যাপারটা সতর্ক থাকতেই হবে, সাবধানতার বিনাশ নেই, তাই সাবধান অবলম্বন করে চলতে হবে। তবে নিঃসন্দেহে খুবই সুন্দর জায়গা, একদম প্রোটেক্ট করা। আমরা এবারে যাব ময়ূর যেখানে আছে ওই জায়গাটা। তো চলো ময়ূর কোথায় আছে দেখি এবং তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ময়ূর আছে, বিভিন্ন রং বেরঙের পাখি আছে। এই যে ময়ূর, ভিতরে নেটের মধ্যে দিয়ে
ঘিরে রেখে দিয়েছে। তো ময়ূর দেখতে পাচ্ছ, কিছু রং বেরঙের পাখি, কিছু কালারফুল পাখি আছে দেখতে পাচ্ছ। ময়ূরগুলো ভিতরে ছাড়া আছে এবং পাখিগুলোকে ভিতরের মধ্যে আবার খাঁচার মতো করে, বড় খাঁচার মতো করে রেখে দিয়েছে। উপরে একটা ময়ূর দেখতে পাচ্ছ, ছাদের উপর থেকে ময়ূরটা যেন উঁকি মারছে দেখতে পাচ্ছ। কত সুন্দর কালারফুল ময়ূর। ওদিকে পাখি ব্ল্যাক টিয়া দেখতে পাচ্ছ, ব্ল্যাক টিয়া। এই যে ময়ূর, খুব নিকট থেকে তোমাদের দেখাচ্ছি। এদিকে আরো কিছু বিভিন্ন প্রজাতির পাখি আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পাখি। কিছু পায়রা আছে এখানে, খুব সুন্দর সুন্দর পায়রা আছে। বন্ধুরা আরেকটা তথ্য এখানে দিই, এই জায়গাটাতে থাকতো নীলগাই, কিন্তু নীলগাইটা অনেকটা বয়স হয়ে গেছিল, তাই 15 দিন হলো মারা গিয়েছে। এই তথ্যটা ওখানকার একজন সিকিউরিটি গার্ড বললেন, এই জায়গাটায় থাকতো নীলগাই, কিন্তু নীলগাইটা মারা গিয়েছে। এই জায়গাটা কিছুটা ফাঁকা, এখানে হরিণের খাবার রাখার যে জায়গা প্রোটেক্ট করে রেখেছে, এখানে খাবার রাখে এবং এই খাবার ওরা কখনো মাঝে মাঝে আসে এবং খায়। ভিতরে প্রবেশ করে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঘড়িয়ালের আস্তানা ঘুরে অবশেষে ময়ূরের জায়গাটাও আমরা পর্যবেক্ষণ করলাম এবং এখানকার সৌন্দর্য দেখে আমি খুবই অভিভূত হয়ে গেলাম। একটা জায়গায় আমি দুঃখিত হলাম, যেখানে হরিণের আশায় থাকলেও সারাদিন শেষে হরিণের দেখা মিলল না। বন্ধুরা, এই ফরেস্টের আরও একটি দর্শনীয় স্থান হলো এখানকার মিউজিয়াম। আর এখানকার মিউজিয়ামে কি কি আছে তা আমি তোমাদের সবই দেখাবো আজকের ভ্লগের পরবর্তী দৃশ্যে। তো চলো বন্ধুরা, দেখা যাক মিউজিয়ামে কি কি আছে এবং সেগুলো কি ধরনের জিনিস। তো দেখতে পাচ্ছ আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি, কিন্তু হরিণ দেখতে পেলাম না, দুর্ভাগ্যের বিষয়। বন্ধুরা এখানে বিভিন্ন পাখি, কীটপতঙ্গের ছবি দেওয়া আছে, তাদের ইংলিশ নেম, সায়েন্টিফিক নেম, বেঙ্গলি নেম এবং ফ্যামিলি, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এ সাইডে আছে কিছু ম্যামাল। এই বেথরডরি ফরেস্টে অভয়ারণ্যে কি কি ম্যামালস আছে তার ছবি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখানকার মিউজিয়ামের সৌন্দর্য এবং ভিতরের পরিবেশ সত্যি অবাক করার মতো। এখানকার ভিতরে আর্ট এবং কলাকৌশলী এবং বিভিন্ন চিত্রের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। এখানে ইন্ডিয়ান রক পাইথনের ডিম আছে, ময়ূরের ডিম আছে, ময়াল সাপের ডিম আছে, মিষ্টি জলের কুমির আছে, মিষ্টি জলের কুমিরের ডিম আছে, কালার সাপ আছে, কচ্ছপের ডিম আছে,
নোনা জলের কুমির আছে, এগুলোকে সব প্রোটেক্ট করে রাখা আছে। এখানে পশ্চিমবঙ্গের কিছু পশু এবং পাখির ছবি, চিত্র দেওয়া আছে। মিউজিয়ামের ভিতরে এগুলো আছে। বন্য শিয়াল ও পেঁচা শিকারের মুহূর্ত দেখতে পাচ্ছ। এখানে রেস্কিউ ওয়াইল্ড অ্যানিমাল, বন্যজীব উদ্ধার কিভাবে করতে হয় তার একটা পোর্ট্রেট করা আছে। এখানে দেখতে পাচ্ছ হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি প্যালেসের একটা চিত্র করা আছে। মিউজিয়ামের ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়ল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির চিত্র। সত্যিই দেখে আমি মহিমান্বিত হয়ে গেলাম। রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির চিত্রটা সুন্দরভাবে এই মিউজিয়ামের ভেতরে প্রতিফলন করা হয়েছে। এছাড়াও এখানে সুন্দরভাবে চিত্রায়িত করা আছে পলাশী যুদ্ধের প্রান্তরের সুন্দর চিত্র। বন্ধুরা, এছাড়াও এই মিউজিয়ামের ভিতরে বেথরডহরি অভয়ারণ্যের সুন্দর চিত্রণ তুলে ধরা হয়েছে। এখানকার বিভিন্ন প্রাণী, পশু পাখি, তাদের মুভমেন্ট এবং তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য সহ তাদের ছবিগুলো এই মিউজিয়ামের ভেতরে উপস্থাপন করা হয়েছে। সত্যি এই মিউজিয়ামের সৌন্দর্য খুবই উপভোগ করার মতো। এছাড়াও জঙ্গলের মধ্যে পশু পাখিরা কীরকমভাবে চলাফেরা করে, তাদের বৈশিষ্ট্য কী এবং এখানকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যটাকেও বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এই মিউজিয়ামের ভিতরে। তো ফাইনালি মিউজিয়ামে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বিভিন্ন রকম তথ্য, ছবি উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছ জঙ্গলের কাঠ কিভাবে সংরক্ষণ করা হয়, কাটা হয় তার কিছু চিত্র, বনরক্ষীদের সহায়তা তার চিত্র তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী, বাঘ, হাতি, শিয়াল, হরিণ, এখানে সভ্যতার মাসুল, সভ্যতার সঙ্গে সঙ্গে বন্য প্রাণী অবলুপ্ত হয়ে যাচ্ছে তার একটা চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। তো ফাইনালি বন্ধুরা মিউজিয়াম দেখানো হলো, এবারে আর কিছুই নেই এখানে। তো এবারে আমরা চলে যাবো মেন গেটে, তারপরে বাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এটা অভয়ারণ্য হোমস্টে, সরকারিভাবে অবস্থান।
যারা দূর থেকে আসবে তারা এখানে থাকার ব্যবস্থা হবে। ফাইনালি আমাদের দেখা কমপ্লিট, এবারে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে বেথরডরি ফরেস্টের ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।